আমি অনেকগুলো লেয়ার্স দেখি মুভমেন্টের মধ্যে। আমি আরেকটা মুভমেন্টের মধ্যে আরেকটা লেয়ার দেখেছি। আমি ভারতের এই ইলেকশন ক্যাম্পেইনটা ফলো করার চেষ্টা করেছি। আমি মনে করি যে ভারত একটা বড় চিন্তার ঢেউ শুরু করেছিল এই বছরের শুরু থেকে। সেখানে দেখা গেল একটা রিলেটিভলি ইয়াঙ্গার মানুষ, এই রাহুল গান্ধী এবং তার বোন, তারা যে আমাদের জিনিসপত্রের দাম বেশি, কি বলে ওর হিন্দিতে কি বলতো, একটা তো গেল বেরোজগারি, আনএমপ্লয়মেন্ট, महंगाई। এই যে महंगाई এবং আমাদের এখানেও আন্দোলনের ব্যাকড্রপটা কি? महंगाई। কেন এতগুলো লোক, এতগুলো ফ্যামিলি, কেন তার ছাত্রের পেছনে ছোট ভাইকে নিয়ে মা হাজির, ওকে একা পাঠাবো কেন, ও যেতে যাচ্ছে, দেখা গেল পেছনে বাবাও এসছে। অনেকগুলো জায়গায় মায়েরা বাবারা এরাও জয়েন করছে। কি বাঁধনটা কিসের? বাঁধনটা কিন্তু महंगाई। বাঁধনটা কি? এটা নেমেছে বেরোজগারি দিয়ে। কতগুলো আমরা মেট্রিক্স খুঁজে পাচ্ছি এই দুটোর উপরে, হোল সোসাইটি, যার ফলে সেই 7,000 10,000 বছরের হিন্দু রাম রাজত্ব, এই সমস্ত কিছুর ঘটনা কিন্তু এগোতে পারলো না। ঠিক একই ধাক্কাটা আমি একটু মিল দেখি। আমাদের এখানে যে আন্দোলনের পেছনে আজকে রয়েছে সবগুলো জায়গায় কিন্তু ইউথদের বেরোজগারি। আমরা কিভাবে ফিট করছি? আমি জানি যে ভারতে অনেকে আজকে শঙ্কিত, ওদের যারা মোর সিলেক্টেড মানুষ, যে এই একই জিনিস ধারণাগুলো তো একটা ইলেকশনে আমরা কোনো মতে বেঁচে গেছি, ওখানকার বিজেপি বলছে। আবার অন্য মনে করছে এই বাঁচাই বড় কথা না, দেখো ওরা ওখানে জিতে গেছে, ওরা যদি সেইভাবে এসে যদি অ্যাটাক করে মোদির বাড়ি। অর্থাৎ আমরা এই যুগে বাস করছি। তো এই যুগের মধ্যে আবার তারা চেষ্টা করছে যে এখানকার যে কায়েমি স্বার্থ, হাসিনা, তাকে রক্ষা করার জন্য ওখানকার কায়েমি স্বার্থ কিন্তু যথাসম্ভব আইন বাঁচিয়ে, আন্তর্জাতিক একটা আইন তাদের জন্য বড় কথা, সব বাঁচিয়ে যা করার তারা চেষ্টা করছে। কিন্তু অ্যাট দি সেম টাইম এই আক্রমণটা যে নতুন পর্বে, যে আমরা ইলেকশনের থ্রুতে তো আমরা কিছু করতে পারলাম না, এটা মনে করতে পারে। এবং সেখানকার তরুণ সমাজ যদি বলে যে আমরা চলো আমরা বড় আকারে আমাদের দাবি আদায় করি, যেমন এখানকার আন্দোলন যে হচ্ছে মানুষের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে, ছাত্রদের মধ্যে, ঠিক এরভাবে ফ্রন্টিয়ার পার হয়ে এই যে ইয়েগুলো, চিন্তাগুলো, এ কিন্তু অলরেডি ঢুকে বসে আছে। এমনকি মমতার মতো লোক সবচেয়ে ভয় পেয়েছে বেশি, যে আমাকে যদি এরমভাবে তারা তাড়িয়ে দেয় ছাত্ররা এসে, কারণ তার ওখানে করাপশন সবচেয়ে বেশি। এই আন্দোলনের আমাদের যুগের যে টেকনোলজি, এই টেকনোলজিকে মেনে নিয়ে কিন্তু আমাদের এই আন্দোলনটার ব্যাপ্তিটা কতখানি হবে, কত বিশাল জায়গায় ছড়িয়ে পড়তে পারে, সেটাকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি, এই সব জিনিসগুলো ভাবতে হবে। আমাদের মনের বাঁধনগুলো একটু আলগা করে দিতে হবে। ওই শুধুমাত্র আমরা সমন্বয়কারীরা এখানে নেমেছি, এইটুকু করবো এটা নয়, অনেক বড় তাদের কাজ করার ক্ষেত্রে। কিন্তু এখানকার কাজ, আমি বললাম যেখানকার কাজটা এখনো পুরোপুরি অর্জিত হয়নি, আমি প্রথম বলেছি। এখানে লড়াইয়ে যারা, তারা এখনো পুরোপুরি পরাভূত হয়নি, তারা বিভক্ত হয়েছে। যে আগেকার যে চিন্তা নিয়ে, জ্ঞাতি গোষ্ঠী সম্পর্ক নিয়ে যেভাবে চলছিল,
এই যুগে এরকম আত্মীয়তা বন্ধনহীন লোক ছাড়া শুধুমাত্র এইটার কমিউনিকেশনের ভিত্তি করে তারা কিন্তু একে অপরের কাছে নিকটাত্মীয় হয়ে রাস্তার মুভমেন্ট করে এই একটা কায়েমি স্বার্থকে উল্টিয়ে দিতে যাচ্ছে। আমি এই আন্দোলনটাকে খুব ছোট্ট পরিসরে দেখতে চাই না। এই আন্দোলনটাকে জেতাবার জন্য, কনসলিডেট করার জন্য পূর্ণ শক্তি দিতে হবে। এবং আমি মনে করি সেখানে ইউনূস এবং তার সঙ্গে যাদের মধ্যে দু চারজনকে আমি চিনি, এরা অত্যন্ত ভালো মানুষ, কম্পিটেন্ট মানুষ। তো এদের মাধ্যমে যদি এই সমাজটা আবার পুনর্গঠিত হয়, এটা হওয়ার সম্ভাবনা।